এটি এমন একটি পাতা, এই পাতা গায়ে মাখলে অ্যালার্জি চুলকানি মুহূর্তের মধ্যে চলে যায়। বর্তমানে আমাদের দেশে অ্যালার্জি চুলকানির মারাত্মক প্রভাব পড়েছে। অধিকাংশ মানুষ এই অ্যালার্জি চুলকানিতে আক্রান্ত। যদি আপনি এই পাতার কথা, এই গাছের কথা আল্লাহ পাক কোরআনে পর্যন্ত বলেছেন, সুবহানাল্লাহ। যদি এই পাতা আপনি মেখে গায়ের মধ্যে মাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার চুলকানি অ্যালার্জি মুহূর্তের মধ্যে চলে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা কিছু দেখো সবকিছু একমাত্র মানুষের কল্যাণে সৃষ্টি করেছে, আর মানুষকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির জন্য সৃষ্টি করেছে। এই পৃথিবীতে যা কিছু দেখেন আর না দেখেন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করেছেন। প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তারা মানুষের গোলামি করে যাচ্ছে, আর মানুষকে একমাত্র আল্লাহ পাকের গোলামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই যে গাছ গাছালি তরুলতা যা কিছু দেখেন সব কিছু আমাদের কল্যাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এই গাছ গাছালি থেকেই তো ঔষধ বানানো হয়। বলছিলাম এই গাছ গাছালির মধ্যে একটি গাছ আছে বরুই গাছ। যে বরুই গাছটির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুন শব্দরত বরুই গাছ। একটা জায়গা আছে 7 আসমানের উপরে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমানের উপরে একটা জায়গা আছে, জায়গাটার নাম সিদরাতুল মুনতাহা। ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বরুই গাছ সৃষ্টি করেছে। ওই গাছের বরুইগুলো দুনিয়ার বরুইর মতো ছোট না, একটা মটকার মতো বড় বড়, বিশাল বড় বড় বরুই হয় ওই গাছের মধ্যে। ওইটাই হলো জিবরাইল আলাইহিস সালামের শেষ জায়গা। এর উপরে জিবরাইল আমিন উঠতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবী থেকে প্রথম আসমান 500 বছর রাস্তা দূরে, মোটা 500 বছর রাস্তা সমান, এবং প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা দূরে, মোটা 500 বছর রাস্তা সমান, এমন 7 আসমান 7000 বছর রাস্তা সমান। দুনিয়া থেকে 7 আসমান যতটুকুন দূরে, সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা ততটুকুন দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওখানেই আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় তোমরা মৃত ব্যক্তিকে বরুই পাতা পানির মধ্যে গরম করে জাল দিয়ে সিদ্ধ করে ওই পানি দিয়ে মৃত ব্যক্তিরে গোসল করাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, বরুই পাতা পানিতে গরম করে মৃত ব্যক্তিরে গোসল করালে কি হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তির গায়ের মধ্যে কোন জীবাণু থাকলে সব জীবাণুগুলো মরে যাবে, রিমুভ হয়ে যাবে। বর্তমান বিজ্ঞানী বলে এই পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত এমন কোনো সাবান, সোপ, অ্যান্টিসেপটিক কোনো মেডিসিন ব্যবহার হয় নাই যা বরুই পাতা থেকে বেশি কার্যকর। সুবহানাল্লাহ। এই জন্য যাদের অ্যালার্জি আছে, চুলকানি আছে, প্রতিদিন সকালবেলা এক মুষ্টি একদম কড়া বরুই পাতা নেবেন, যেগুলো একদম কড়া, যেগুলো নতুন করি, এইরকম এক মুষ্টি হাতের মধ্যে নিয়ে বেলেন করে এই রসগুলো খালি পেটে পান করবেন। যদি আপনি এমন করে 1 সপ্তাহ পর্যন্ত পান করতে পারেন, আপনার সমস্ত অ্যালার্জি দূর হয়ে যাবে। তবে আরেকটা কাজ করতে পারেন, এই বরুই পাতাগুলোকে ব্লেন্ড করে আপনি খাবেন রস, এরপরে আপনি এই বরুই পাতা ব্লেন্ড করে আপনার যেখানে অ্যালার্জি আছে, চুলকানি আছে, ওই জায়গার মধ্যে লাগাবেন, ইনশাল্লাহ দ্রুত দূর হয়ে যাবে। এই জন্য আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ মারা যাবে সাবান দিয়ে নয়, তোমরা বরুই পাতা পানিতে গরম করে ওই বরুই পাতা গরম জল দিয়ে তোমরা মৃত ব্যক্তিরে গোসল করাও। যখন আমাদের সমাজে অনেক মানুষ মারা যায়, তখন আমরা এই বরুই পাতা দিয়া গরম করে পানি, ওই পানিতে কিন্তু গোসল দিই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আমল। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যা কিছু দেখো আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থক বানায় নাই। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত।
সব কিছু মানুষের কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন আখিরাত পরকালের জন্য, আল্লাহর গোলামির জন্য। যদি আমরা আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহ তাআলা কোনো হিসাব নেবেন না। আর যদি আমরা আল্লাহর গোলামি না করি, আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের থেকে হিসাব নিবে। এই জন্য বেশি বেশি করে আল্লাহর শুকর আদায় করবেন। এই পৃথিবীতে যা কিছু আছে, যত মাখলুকাত আছে, সব মাখলুকাত আল্লাহ পাকের তাসবিহ জপে জিকির করে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি আর যা কিছু না দেখি, একটা বালুকণা পর্যন্ত আল্লাহ পাকের জিকির করে, একটা বালুকণা পর্যন্ত আল্লাহর জিকির করে। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক চলবেন, হাদিস শরীফকে ফলো করবেন। একটা কিতাব আছে, কিতাবুত তিব, চিকিৎসা বিজ্ঞান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো। যদি কেউ আমল করতে পারে, এটা ফলো করতে পারে, ইনশাআল্লাহ সমস্ত রোগের ঔষধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবের মধ্যে বলে